সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গাজীপুর বিআইটিসি এলাকা থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে যে রাস্তাটিতে রয়েছি এটা হচ্ছে গাজীপুর বিআইটিসি এলাকা। 30 ফিটের পাকা রাস্তা। এই যে 30 ফিটের পাকা রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, ঘনবসতিপূর্ণ এরিয়া। এখান দিয়ে একটা রাস্তা ভিতরের দিকে চলে গেছে। এই যে এই মুহূর্তে যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 12 ফিটের রাস্তা। এই রাস্তাটি ধরে আমরা যদি 2 মিনিটের মতো হাঁটি তাহলে আমরা বাড়িটি অলরেডি পেয়ে যাব। আমরা এখন বাড়ির সম্মুখেই রয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। 12 ফিটের রাস্তা ধরে আমরা বাড়িতে চলে আসলাম। বাড়ির বিষয়ে এখন কিছু আপনাদেরকে তথ্য দিচ্ছি। এটা বাড়ির পাশের রাস্তা, বা রাস্তাটা আপনারা খেয়াল করবেন। ইটের সোলিং একটা রাস্তা রয়েছে। তো এখানে ড্রেনের কাজ এখনো করা হয়নি, যার কারণে ড্রেনের অন্য যে বাড়িগুলো রয়েছে বাড়ির ড্রেনের পাইপটা রাস্তার উপরেই রাখা হয়েছে। মূল বাড়িটা হচ্ছে এটা, আপনারা দেখতে পাচ্ছেন। বাহিরের সাইডটা হচ্ছে আস্তর করা, সম্পূর্ণ আস্তর করা রয়েছে। 2 তলা পর্যন্ত মোটামুটি কমপ্লিট। ভিতরের অংশটা এখন পর্যন্ত কমপ্লিট করা হয়নি। তো যেইভাবে আছে আমরা আপনাদেরকে বাড়িটা ওইভাবে দেখিয়ে দেব। বাড়িটা বিক্রয় করার মূল কারণ হচ্ছে বাড়িতে ব্যাংক লোন রয়েছে 40 লক্ষ টাকার মতো। বাড়িটা যেইভাবে তৈরি করা হয়েছে আপনারা দেখুন, রাস্তার পাশ দিয়ে 3 ফিটের মতো কিন্তু ছেড়ে ভবন নির্মাণ করা হয়েছে, যদি ভবিষ্যতে রাস্তা বড় হয় যাতে বিল্ডিং এর কোনো ইফেক্ট না পড়ে। সামনে আমরা একটা কেচি গেট লক্ষ্য করতেছি, এবং এখান দিয়েও আমরা যতটুকু দেখতেছি অনেকটা জায়গা খালি রয়েছে। এটা ভিতরের অংশ, আপনারা দেখতে পাচ্ছেন। ওয়ালগুলো করা রয়েছে, যা যা করা দরকার মোটামুটি সবই কমপ্লিট করা রয়েছে। এখন ভিতরের অংশে আস্তরের কাজটা যদি সম্পূর্ণ করা হয় ওই ক্ষেত্রে নিচতলায় কাজ কমপ্লিট হবে। দরজা এবং জানালাগুলো লাগাতে হবে। আমরা দেখতেছি জানালার যে গ্রিলগুলো কিন্তু লাগানো রয়েছে। তো 3 কাঠা জমি রয়েছে বাড়িতে। 3 কাঠা জমির মধ্যে 2 ইউনিটে এই বাড়িটা নির্মাণ করা হচ্ছে। তো প্রত্যেকটা ইউনিটে বেডরুম রয়েছে 3টি করে, ওয়াশরুম রয়েছে 2টি, আর কিচেন রুম রয়েছে 1টি। এইভাবেই কিন্তু নিচতলায় আমরা দেখতে পাচ্ছি, এইভাবেই তারা ডিজাইনটা করেছে। তো এটা আরও একটা ইউনিট। আমরা আরেকটা ইউনিটে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এটা আরেকটা ইউনিট। এই ইউনিটেও বেডরুম সংখ্যা হচ্ছে 3টি। সামনে একটু ফাঁকা জায়গা রাখা হয়েছে। দুই পাশে 2টা জানালাও কিন্তু দেখতে পাচ্ছি। একটা রুমের মধ্যে 2টা জানালা আমরা দেখতে পাচ্ছি। পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস যাতে আসে সেই জন্য 2টা করে জানালা রাখা হয়েছে। এটা কিচেন রুম, এটা হচ্ছে কিচেন রুম, আপনারা দেখতে পাচ্ছেন। তো মোটামুটি কাজ কিন্তু কমপ্লিট করা রয়েছে, আর অল্প কিছু টাকা খরচ করলেই সম্পূর্ণটা কমপ্লিট হয়ে যাবে। বাড়িটা এই বাড়িতে ব্যাংক লোন রয়েছে 40 লক্ষ টাকা। বাড়ি বিক্রির মূল উদ্দেশ্য হচ্ছে ব্যাংক লোন পরিশোধ করতে না পারায় ব্যাংকের চাপে বাড়িটা উনি বিক্রি করে দিচ্ছেন। আর বাড়ির যে কাগজপত্র আমরা খোঁজখবর নিয়েছি 100% নির্ভুল, নির্ভেজাল, নিষ্কণ্টক জমি এখানে রয়েছে, যার জন্য আপনারা দ্বিধাদ্বন্দ্বে পড়তেছেন না। আর বাড়ির যে মূল্যটাও কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম। জমির দাম আপনি যদি ধরেন, এখানে প্রতি কাঠা জমি না হলেও মিনিমাম 22 থেকে 25 লক্ষ টাকা হতে পারে প্রতি কাঠা। এটা আমি আনুমানিক একটা আইডিয়া আপনাদেরকে দিচ্ছি। আর 2 তলা পর্যন্ত ভবনটি করায়, তো এখানে মিনিমাম 50 থেকে 60 লক্ষ টাকার মতো কিন্তু খরচ অলরেডি হয়ে গেছে। তো যেহেতু এটা ফাউন্ডেশন করা বাড়ি, 5 তলা ফাউন্ডেশন, 2 তলা পর্যন্ত মোটামুটি গোছালো রয়েছে। ব্যালকনিও রাখা হয়েছে, আলো বাতাসের জন্য জানালা রাখা হয়েছে। এখন ভিতরের অংশে যেই কাজটুকু আপনার করে নিতে হবে সেটা হচ্ছে আস্তর করতে হবে আর রং করতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। প্রায় রেডি করা বাড়ি। এই ধরনের বাড়ি আপনারা অনেকেই খুঁজতেছেন, কারণ এই ধরনের বাড়ি কেনাটা মোটামুটি একটা সাশ্রয়ী রেটেই কেনা যায় বলতে পারেন। আর বাড়ির যিনি মালিক থাকেন তারা কিন্তু ঠেকায় পড়ে, দায়ে পড়ে কিন্তু এই বাড়িগুলো বিক্রি করে। ওই ক্ষেত্রে তারা রেটটা নিয়ে বসে থাকে না, কত কাস্টমার কত দিচ্ছে বা কত হলে সে বিক্রি করবে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তারা বসে থাকে না। তো 2 টাকা কম আর বেশ পার্টির সাথে যদি সমন্বয় হয় ওই ক্ষেত্রে বাড়িটা তারা ছেড়ে দেয়। তো যাই হোক, এই যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, বাড়ির মূল্য নির্ধারণ করা হয়েছে 1 কোটি টাকা। সেখান থেকে হয়তো 4-5 লাখ টাকা আরও কমিয়ে নেওয়া যাবে মালিকের সাথে কথা বললে। আমরা ছাদে উঠেছি, কলামের যে রডগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। ভবনটা আমি কিন্তু সঠিক এখন পর্যন্ত শিওর না, আমার খেয়াল নেই। আমি
যতটুকু জানি বাড়িটা সম্ভবত ছয়তলা ফাউন্ডেশন, ছয়তলা বা পাঁচতলা এরকমই কিছু একটা হবে। তো আপনারা যখন বাড়ি পরিদর্শন করতে আসবেন, কাগজপত্র আপনারা দেখবেন। কাগজপত্র দেখে আপনার যদি পছন্দ হয় তবে মালিকের সাথে কথা বলে বাড়িটি ক্রয় করতে পারেন। কাগজপত্রের বিষয়ে আপনাদেরকে অলরেডি বলে দিয়েছি। এলাকাটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। কলামগুলো আপনারা দেখুন, প্রত্যেকটা কলমেই কিন্তু 16 মিলি রড ব্যবহার করা হয়েছে। আর ছাদের যে স্পেসটা এটাও আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু 3 কাঠা জমি আছে, 3 কাঠা জমিতে একটা ভবন তৈরি করলে মোটামুটি প্রশস্ত একটা ভবন তৈরি হয়। আর বাড়ির সামনে যেহেতু রাস্তা রয়েছে 12 ফিটের, আপনারা দেখতে পাচ্ছেন বহুতল ভবন রয়েছে। গাজীপুর জয়দেবপুর বিআইটিসি এলাকা হচ্ছে এটা। তো এখানে সরকারি বেসরকারি নানান ধরনের প্রতিষ্ঠান রয়েছে, কর্মমুখী জনসাধারণের সমাগম রয়েছে, ভাড়ার প্রচুর চাহিদা রয়েছে। তো সব দিক বিবেচনা করে বাড়ির মূল্যটা যেহেতু 1 কোটি টাকা উনি চেয়েছেন, এটা যুক্তিযুক্ত। তারপরেও যদি আপনি বাড়ির মালিকের সাথে বসেন, ওই ক্ষেত্রে কিছুটা ছাড় উনি দিতে পারে। তো আমরা আলোচনায় যদি বসি, আমাদেরকে সাথে নিয়ে যদি আলোচনায় বসেন, আমাদের সাথে খোলামেলা কথা যদি আপনি বলেন, ওই ক্ষেত্রে আমরা যতটুকু কমানো সম্ভব কমিয়ে দেওয়ার চেষ্টা করব। কাগজপত্র দেখা থেকে শুরু করে যত ধরনের সহযোগিতা আপনাদেরকে করা উচিত, সেই সহযোগিতাটুকু আমরা আপনাদেরকে করব। এস প্রপার্টির মাধ্যমে যারা বাড়ি ক্রয় করে থাকে তারা সর্বদাই একটা নিশ্চয়তার মধ্যে থাকে, যার মাধ্যমে সে বাড়িটা ক্রয় করতেছে সে সবসময় তার খোঁজখবর কিন্তু নেয়। বাড়িটা কেনার পর সে ভালো আছে না কোনো সমস্যায় পড়েছে, সেই দিক দিয়ে যথেষ্ট সহযোগিতা করার চেষ্টা করে থাকে এস প্রপার্টি, এটা আপনারা জানেন। তো আমরা যখন ভিডিওটা তৈরি করি, ভিডিওতেও সকল ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই, যাতে আপনি ঘরে বসে ভিডিওটা দেখার সাথে সাথেই আপনারা সবকিছু বুঝতে পারেন। তো তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটি আমি তৈরি করলাম। যাদের বাজেট রয়েছে এবং কম বাজেটের মধ্যে ফাউন্ডেশন করা বাড়ি ক্রয় করতে চাচ্ছেন, এই বাড়িটা হতে পারে আপনার জন্য একটা উপযুক্ত বাড়ি। তো ভিডিওটি শেষ করলাম। যাদের বাড়ি কেনার ইচ্ছা আছে, স্ক্রিনে থাকা যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটিতে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।